গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে সমস্ত দরজা জানলা খুলে দিলাম। সকালের এই যে রোদটা না, ঘরের ভেতরে ঢোকা কিন্তু খুব স্বাস্থ্যকর। নেগেটিভিটি দূর হয়, পজিটিভ এনার্জিতে ভরতে থাকে, সমস্ত রোগ জীবাণু দূর হয়ে যায়, আমাদের শরীর স্বাস্থ্য মন খুব ভালো থাকে, তরতাজা থাকে। তাই রোদটা বাড়ির ভিতরে যাতে ঢুকতে পারে সেটা কিন্তু ওই জন্যে দরজা জানলা সব খুলে দিতে হয়। তারপরে দেখো, আমাদের দুজনের জন্য লিকার চা করে নিলাম, আর বাবানকে পড়াতে এসছে ওই দাদার জন্যে দুধ চা করে নিলাম। আর এটা দিয়ে এসে তারপরে আমি চাটা খাবো। আমার চাটা ঢাকা দিয়ে রেখেছি, ওকেও দিয়ে এসছি চা। আর ও বেরিয়ে গেছে, চা খেয়ে আসলে বেরোবে তো, বাজারে যাবে, ওই কারণে আমি ওকে তাড়াতাড়ি দিয়ে দিয়েছি। তারপরে আবার ওই দাদার জন্য দুধ চা বসালাম। দেরি হয়ে গেলে কেমন লাগে না, শীতকালে দেখবে একটু টাইম লাগে, এত কিছু ড্রেস পরতে টরতে না অনেকটাই সময়টা চলে যায়। তো চলো, দেখছিলাম ঠান্ডা হয়ে গেছে নাকি চাটা। শীতকালে তো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় চা। তো দেখছি যে না, ঢাকা দিয়ে রেখেছিলাম তো ঠিকঠাকই আছে। তো চলো, চা খেয়ে আমি বিছানাটা গুছিয়ে নিয়ে একটু প্রাণায়াম করে নেব। প্রাণায়াম না করলে না, মানে কি বলবো, একটা মনের মধ্যে একটা অশান্তি কাজ করে, ভালো লাগে না কিছু, মানে ফ্রেশনেসটা আসে না প্রাণায়ামটা না করলে। তো একটুখানি বসে আমি করে নেব, তারপরে তো আবার সমস্ত কাজ বাজ আছেই, স্কুল, টিফিন, রান্না সব আছে। তো আজকে যেটা বলছিলাম, আমি যেই পয়েন্টগুলো, যেই কথাগুলো তোমাদের কাছে সাথে শেয়ার করব, সেগুলো আমার কোনো বই থেকে পড়া না, আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া সেই পয়েন্টগুলো আমি তোমাদের কাছে তুলে ধরবো। যদি তোমাদের একটুও কোনো সাহায্য হয়, যদি তোমাদের একটুও ভালো হয়, তার জন্যে আমি শেয়ার করব। আমার বিবাহিত জীবনে 20 বছর কেটে গেছে। আমি 20 বছরে অনেক অনেক অভিজ্ঞতা লাভ করেছি। 20 বছরে আমি 40 বছরের মতন অভিজ্ঞতা লাভ করেছি। তো আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। দেখো যদি তোমাদের কোনো উপকারে আসে। স্বামীর সাথে বন্ডিং, মেয়েরা কিন্তু শ্বশুরবাড়িতে আসে সমস্ত কিছু ছেড়ে দিয়ে ওই একটা মানুষের মুখের দিকে চেয়ে কিন্তু আসে। সেই স্বামীর সাথেই যদি সম্পর্ক বন্ডিংটা ভালো না হয়, তাহলে কিন্তু মেয়েদের শ্বশুরবাড়িতে টেকাটা দুষ্কর হয়ে যায়। কিছুতেই তারা শ্বশুরবাড়িতে টিকতে পারবে না যদি স্বামীর সাথে সম্পর্ক ভালো না থাকে, হাজব্যান্ডের সাথে যদি সম্পর্ক ভালো না থাকে। তো হাজব্যান্ডের সাথে কি করে সম্পর্কটা ভালো থাকবে, তার চেষ্টার জন্য আমি কয়েকটা পয়েন্ট তোমাদের বলবো। এইগুলো আমার জীবনে ঘটে গেছে, ওই কারণেই তোমাদের বলছি। তো পয়েন্টগুলো কয়েকটা বলবো, তার আগে বলে নিই, দেখো আমি বাবানের জন্যে ওর টিফিনে আমি চিড়ের পোলাও করব বলে চিড়েটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তুলে নিলাম। অল্প করে চিনি, লবণ আর হলুদ দিয়ে আমি মেখে নেব। তারপরে সমস্ত সবজি, বাদাম এসব ভেজে নিয়ে, এখন তো শীতকালে গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি, বিনস এই সব কিছু দিয়ে দারুণ লাগে চিড়ের পোলাও বলো, ঝাল সুজি বলো, খুবই ভালো লাগে খেতে। তো চলো, এগুলো আমি করতে থাকি রান্নাবান্না, আর তোমাদের সাথে পয়েন্টগুলো শেয়ার করি। সব থেকে প্রথমে যেটা স্বামীকে কখনো বলতে নেই, তার আর্থিক অবস্থা নিয়ে কখনো খোঁটা দিতে নেই। আর্থিক অবস্থা জেনেই কিন্তু আমরা বিয়ে করি মেয়েরা, মানে লাভ ম্যারেজই হোক আর অ্যারেঞ্জ ম্যারেজই হোক, আর্থিক অবস্থা জেনেই কিন্তু বিয়ে করি। সংসার চালানোর জন্যে তো অর্থের প্রয়োজন হয়ই। অর্থ, আর কারোই কিন্তু অর্থ কখনো সাফিসিয়েন্ট হয় না। সেই দেখবে যতই লাখপতি কোটিপতি হোক না কেন, অর্থের কিন্তু প্রয়োজন হয়ই, অভাব একটা থাকেই। তার জন্যে স্বামীকে কিন্তু কখনো খোঁটা দিতে নেই। এটা কিন্তু তাদের মনের উপরে গভীর প্রভাব ফেলে, আর স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক দূরত্ব অনেকটা বেড়ে যায়। ওই কারণে একটুখানি অ্যাডজাস্ট করে নিয়ে চলবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। মানে যেই টাকা আয় হয় সেই টাকার মধ্যে অ্যাডজাস্ট করে নিয়ে চললে দেখবে সব ঠিক হয়ে যাবে।
আর এই যে ফুলকপিগুলো আমাদের কিন্তু বাগানে হয়েছে, তুলে এনেছে, তারপর ছোটো ছোটোই হয়েছে, আসলে অত সার ফার দেয়নি, তো কোনো সারই দেয়নি, ওই কারণে ছোট্ট ছোট্ট হয়েছে, কিন্তু খুব টেস্টি হয়েছে। বিনসও হয়েছে প্রচুর, লঙ্কা হয়েছে, একদিন তোমাদের দেখাবো, বাগানে নিয়ে যাব। তো এইদিকে দেখো আমার রান্না অল্প একটু ডাল করেছি বাবানের জন্যে, শুধু ভাত হয়ে গেছে। তারপরে আলু ফুলকপি ভাজা করেছি বাবানের জন্যে, আর ফুলকপির তরকারি করেছি ওর বাবার জন্যে। ওর বাবা ভাজাটা খায় না, আলুটাও খেতে চায় না। আর এদিকে মটর ডালের বড়া, এই মটর ডালটা লঙ্কা লবণ দিয়ে বেটে নিয়েছি, সেইটা দেখো এই যে বড়া করলাম। এটা আমার ছেলের বাবা অসাধারণ খায় এই বড়াগুলো, তো ওই জন্য একটু কড়া করে শুধু ভেজে দেব। তো এটা দিয়ে ডাল আর আলু ফুলকপি দিয়ে ওরা খেয়ে নেবে। এদিকে ডিমও বসিয়ে দিয়েছি, ডিমটা সেদ্ধ খাবো, আর বাবানের জন্য স্কুল থেকে এসে খাবে, তার জন্যে ওর জন্য একটু ঝোল করে রাখবো, একদম সিম্পল করে ঝোল করে রাখবো। আর এদিকে গ্রিন টি বসিয়ে দিয়েছি দুজনের জন্যে, ওকেও দিয়ে দেবো ফ্লাক্সে, আর একটা ফ্লাক্সে আমি রেখে দেবো। তো চলো তারপরে বাকি কাজগুলো করতে থাকি। আর একটা তোমাদেরকে বলি, যেটা দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, পরিবারের সাথে তো মনোমালিন্য হতেই পারে, কিন্তু সবার পরিবারই সবার কাছে প্রিয়। কখনো বলতে নেই তোমার পরিবার খারাপ, তোমার পরিবার কেউ ভালো না। দেখো, সবার বাবা মা ভাই বোন সবার কাছেই প্রিয়, সে যেমনই হোক না কেন। মনোমালিন্য হতেই পারে, নাই পড়তে পারে, কিন্তু তাই বলে মুখের ওপরে খারাপ এইভাবে বলা উচিত না। সমস্যাগুলো বলো, দুজনে মিলে বসে সমাধান করো, যে ও এইভাবে আমাকে বলল, এই কথাটা আমার কষ্ট দিল আমাকে, এরকম করে আস্তে ধীরে বলো, দেখবে সমাধান একটা ঠিক দুজনে মিলে আলোচনা করে বেরোবে। কিন্তু মুখের ওপরে তোমার পরিবার খারাপ এই জিনিসটা কিন্তু একদম বলা উচিত না, কাউকেই বলা উচিত না, স্বামী স্ত্রীকে না, স্ত্রী স্বামীকেও না। এদিকে দেখো আমি ছোলার ঘুগনি করে নিলাম। ছোলার ঘুগনি আমার অসাধারণ লাগে খেতে, খুবই ভালো লাগে। তো আমি এই জন্য ছোলার ঘুগনিটা আমি একটু করে নিলাম। পেঁয়াজ লঙ্কা আদা রসুন অল্প একটু জিরে বাটা সবই দিয়েছি। এই যে দেখো হয়ে গেছে। তো আমি একটু মুড়ি দিয়ে খাবো। আমার এই জলখাবারটা অসাধারণ লাগে খেতে। আমার বাবার হাতেরটা খুব ভালো লাগে, আমি অত ভালো পারি না, কিন্তু তাও মোটামুটি যা হয় আমার হয়ে যায়। বাবা তো এত দূরে আছে যে বাবা ঘুগনি বানালে আমার কথা বলে। তো যাই হোক, একটু বেশিই নিয়েছি, কিন্তু ঘুগনিটা আমার অসাধারণ লাগে খেতে। আর এই যে বাবানের জন্য একটা ডিম, দেখো তিনজনে তিনটে ডিম সেদ্ধ খেয়ে নিয়েছি সকালে। এখন শুধু ওর জন্য এই আলু পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে সিম্পল করে একটু ঝোলটা করে দিলাম। আর এদিকে দুধের সরটা তুলে রাখবো। বাটিটা দেখো প্রায় ভরে গেছে, ঘি করতে হবে এর মধ্যেই। ঘি কিন্তু আমার শেষ হয়ে গেছে, তো ঘি করাটা তোমাদের দেখাবো। এর আগেও দেখেছো নিশ্চয়ই আমি কিভাবে ঘি তৈরি করি, আবারও দেখাবো। আর ওই দুধটা দিয়ে আমি পনির করে রেখে দেবো। তারপরে আরেকটা পয়েন্ট হচ্ছে, স্বামীকে কিন্তু কখনো বলতে নেই তুমি কিছু পারো না, তোমার দ্বারা কিচ্ছু হবে না। এই কথা যেই শুনুক বন্ধুরা, এমন কোনো মানুষ নেই যে তার মধ্যে কোনো গুণ নেই। প্রত্যেক মানুষেই কিন্তু দোষে গুণে পরিপূর্ণ। যেমন গুণ থাকে তাদের মধ্যে, মানুষের মধ্যে, তেমন কিন্তু দোষও থাকে। যেমন দোষ থাকে তেমন গুণও থাকে। তাই কখনো বলতে নেই তুমি কিছু পারো না, এটা একটা বিরূপ প্রভাব সৃষ্টি করে মানুষের মনে। এই রকম কখনো বলতে নেই। এরকম বললে না স্বামীর মনে কি আসে বলো তো, যে আমার বউয়ের মনে অন্য কেউ বসে আছে, অন্য কাউকে বিয়ে করলে সে হয়তো খুশি হতো, আমার মধ্যে সে যে জিনিসটা চায় সেটা হয়তো পাচ্ছে না। এইরকম একটা নেগেটিভ চিন্তাধারা তৈরি হয়, সেটা মানুষকে না খুব কষ্ট দেয় এবং মন থেকে ভেঙে দেয়, ভেতর থেকে না ভেঙে দেয় মানুষকে। ওই কারণে এইরকম কথাবার্তা কখনো কিন্তু বলতে নেই, জানো। দুজনে মিলে, আর দুজনের যে বিয়ে হয়েছে এটা সবসময় মনে রাখবে, উপরওয়ালা কিন্তু এটা ঠিক করেছে, আমরা কিন্তু এটা ঠিক করিনি। উপরওয়ালা এটা ঠিক করে পাঠিয়েছে যে কার সাথে কার বিয়ে হবে।
তাই তার এই মানে ডিসিশনটা আমাদের মানুষের এটা মানে ডিনাই করার কোনো অধিকার নেই। তাই কখনো বলতে নেই যে তোমার দ্বারা কিছু হবে না বা তোমাকে বিয়ে করে আমি ভুল করেছি, এগুলো কখনো বলতে নেই। দেখো আমি মুখে মেখে নিয়েছি টমেটোর রস, কাঁচা হলুদ, বেসন, একটু লেবুর রস, আর কি দিয়েছি, আর বোধহয় কিছু দিইনি। তো ওটা দিয়ে আমি মেখে নিয়ে তারপরে স্নান করে নিয়েছি। আর এই যে অ্যালোভেরা জেলটা আমি বানিয়েছিলাম নিজের হাতে, সেই অ্যালোভেরা জেলটা মেখে নিলাম। দেখো আমার কিন্তু মুখের মানে এই কমপ্লিট মুখের ক্লিনিং বলো, ফেস প্যাক বলো আর ময়শ্চারাইজিং বলো, পুরো একদম আমার নিজের হাতে বানানো কমপ্লিট। এইবার একটুখানি আমি কাপড়গুলো নিয়ে ছাদে চলে যাব। ছাদে তো মেলবো না, তেতলায় মেলবো। ছাদে মেললে না আবার নিতে যেতে হয়, তো অতবার সিঁড়ি ভাঙা আমার পক্ষে ভালো লাগে না। তো এমনি আমি ছাদে এখন চলে যাব, একটুখানি ফুলগুলোও তুলবো, গাছে জল দেবো, একটুখানি রোদে চুলটা শুকিয়ে নিয়ে তারপরে এসে পুজো দেব। দেখো এই ফুলটা ফুটেছে আর গাঁদা ফুলগুলো থোকাই হয়েছে, বলো দারুণ হয়েছে, খুব ভালো লাগছে আমার। ফুলগুলো তুলে নিয়ে এবার চলে যাব, গিয়ে আমি পুজো দেব। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে, একটুও যদি উপকারে আসে, তাহলে প্লিজ একটা লাইক দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আমার অনুরোধ রইল। আর তোমরা কি ধরনের ভিডিও চাও যদি আমাকে একটু বলো, তাহলে আমি কিন্তু খুব খুশি হব। তাহলে আমার খুব সুবিধে হবে ভিডিও বানাতে। তো যাই হোক, আজকের ভিডিও এইটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।